আমি আলেম নই, আমি জালেমও নই। আমি বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের একজন প্রতিনিধি, যারা ইসলামকে এই দেশে কামিয়াব দেখতে চায়। ইংরেজি শিক্ষিত হতে পারি, কোনোদিনই মাদ্রাসায় পড়িনি বা পড়েনি, এরকম হাজারো মানুষ আছে, ইন্টেলেকচুয়াল, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমলা, সেনাবাহিনীর কর্মকর্তা, সকলেই চায় যে এই দেশে এই পবিত্র জমিনে ইসলাম কায়েম হোক। কিন্তু সমস্যা হচ্ছে এই যে যাদের দ্বারা ভূত ছাড়াবো তাদের পেয়েছে ভূতে। এই দেশে 90-92% মুসলমান, এই দেশে লক্ষ লক্ষ আলেম রয়েছে, এই দেশে হাজারো হাজারো মাদ্রাসা রয়েছে। মানুষ ব্যক্তিগত জীবনে নামাজ পড়ে না এরকম লোকের সংখ্যা খুব কম, অধিকাংশই নামাজ পড়ে। মসজিদে মসজিদে ঢল নেমে যায় রোজার সময় নামাজিদের, অথচ ফসল কাটার সময়, অর্থাৎ যখন আপনাকে আপনার জীবন ব্যবস্থার জন্য সিদ্ধান্ত নিতে হয়, যখন রাজনৈতিক ব্যবস্থার জন্য সিদ্ধান্ত নিতে হয়, তখন আপনি অন্যকে ইমাম ভাবেন। আপনি জামাতে যে ইমামতি করে তার ইমামতি আপনার জন্য যথোপযুক্ত নয়, আপনি অন্য কোথাও ইমামতি খোঁজেন। আর বলেন পাশ্চাত্য শিক্ষার্থীর লোকের মধ্যে, পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত লোকের মতো আপনারা বলেন মসজিদে দুনিয়াবি আলাপ করা যাবে না। মনে হয় যেন মসজিদটি দুনিয়ার বাইরে। পশ্চিমেরা আমাদেরকে শিখিয়েছে যে রাজনীতি এবং ধর্ম ভিন্ন জিনিস, ইংরেজরা আমাদেরকে শিখিয়েছে রাজনীতি এবং ভিন্ন জিনিস। শতবর্ষব্যাপী এই দেশের আলেম ওলামা সেই নেশাবে সেই তরিকায় শিক্ষিত হয়েছে। এখনো এই যখন ইসলামের অবস্থা, কিছু বলার দরকার নাই, শুধুমাত্র হেফাজতের বাসাকারী যথেষ্ট নয়, আপনাদেরকে একত্রিত হওয়ার জন্য শুধুমাত্র একটি হেফাজতের ঘটনাই কি যথেষ্ট নয়? আপনারা সততা বিভক্ত, আর লোকেরা আশা করে যে আপনারা একত্রিত হবেন। এই বড় মাহফিলে আমি রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে অনেক কথা বলার আছে, আপনাদেরকে অনেক পরামর্শ দেওয়ার আছে। সেই পরামর্শগুলো আপনারা যদি নিতে চান, আপনারা বসেন ছোট ছোট করে। এদেশের বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলই ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে যারা, তারা পরাজিত হয়েছে। এখন পরাজয়ের পরে আপনাদের ফসলটি আপনারা ঘরে আনতে পারবেন কিনা, সেজন্য নিজেরা বসে স্ট্র্যাটেজি, রণকৌশল নির্ধারণ করা দরকার। আমি একটা রণকৌশলের কথা বলি। অনেকেই বলেন যে ইসলামী ঘরানাকে একত্র করা আর সোনা ব্যাঙে এক পাল্লায় মাপা সমান কথা। ঠিক আছে, আমি এই কথাটা বলি সর্বসাধারণ হিসাবের মতো, যে নেতার ঐক্য নয়, নীতির ঐক্য নয়, আমি তৃতীয় কথাটা বলি, জনতার ঐক্য চাই। জনতার ঐক্য চাই, জনতার ঐক্য চাই। কোন একটা ইসলামী দল, আবার বলছি আপনাদেরকে, সবাইকে একত্র করে সম্ভব না। তার কারণ যারা জেগে জেগে ঘুমায়, যারা ইসলামকে রাজনীতির জন্য ব্যবহার করে, অথবা যারা দুনিয়াবি স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করে, তাদের তো আপনারা পাবেন না। খালেজ ইসলামী একটি দলও যদি সংগ্রামী হয়, যদি সেই জোয়ার সৃষ্টি করতে পারে, তাহলে পরে জনতা একত্রিত হবে এবং ইসলাম কায়েম হবে। সেই জন্য আপনারা সকলেই একত্রিত হন, আল্লাহর ওয়াস্তে একত্রিত হয়ে ইসলামকে কামিয়াব করার চেষ্টা করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।